গুড মর্নিং বন্ধুরা, তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত। আমি সুমন, আর আজকে আমরা আলোচনা করব 24 তারিখের সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্স। সাথে থাকবে কি না 23 তারিখের যে কারেন্ট অ্যাফেয়ার্স গুলো ছিল তার রিভিশন। তো এই ভিডিওতে তোমরা পাবে ন্যাশনাল নিউজ, ইন্টারন্যাশনাল আপডেট, ডিফেন্স, ইকোনমি, এআই অ্যান্ড টেক সবকিছুই। তাই এই ভিডিও শেষ পর্যন্ত অবশ্যই দেখো। আর সবগুলো প্রশ্ন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তো চলো আজকে ভিডিও শুরু করা যাক। তো আজকে আমরা কি কি করবো না, প্রথমে 24 তারিখে কারেন্ট অ্যাফেয়ার্স যেগুলো আছে সেগুলো আমরা প্রথমে 23 তারিখে কারেন্ট অ্যাফেয়ার্স গুলো আমরা রিভাইজ করে নেবো। তারপরে 24 তারিখের যে মেন মেন কারেন্ট অ্যাফেয়ার্স গুলো আছে সেগুলো আমরা দেখবো। এইগুলো হচ্ছে, তোমরা স্ক্রিনটাকে পজ করে তোমরা দেখো যে এইগুলো হচ্ছে আমাদের মেন আজকে কারেন্ট অ্যাফেয়ার্স। এগুলো আমরা নিচে মানে বিস্তারে আলোচনা করেছি। তো প্রথমে আমরা আজকে 23 তারিখের যে কারেন্ট অ্যাফেয়ার্স ছিল সেইগুলোকে আমরা দেখে নেবো। দেখো, প্রথম প্রশ্নটা কি বলেছে না, 98তম একাডেমি অ্যাওয়ার্ড অস্কারে 16টি মনোনয়ন পেয়ে কোন চলচ্চিত্র নতুন রেকর্ড করেছে? কোনটি? না সাইনার্স, অপশন বি আমাদের অ্যান্সার হয়ে যাবে। তারপরের প্রশ্ন কি বলেছে না, ঝাড়খণ্ডে সারান্ডা জঙ্গলে পরিচিত বিশেষ মাওবাদী দমন অভিযানের সাংকেতিক নাম কি ছিল? সাংকেতিক নাম কি ছিল? অপশন সি অ্যান্সার হয়ে যাবে। অপশন অপশন কি? অপারেশন মেধুবুরু। আচ্ছা, 3 নম্বর আমাদের প্রশ্ন কি বলেছে না, 3 নম্বর প্রশ্ন বলেছে 49তম আন্তর্জাতিক কলকাতা বইমেলার ফোকাস থিম কান্ট্রি মূলত ভাবনার দেশ কোনটি? আর্জেন্টিনা, আমাদের অপশন ডি আর্জেন্টিনা অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা, পরের প্রশ্ন 4 নম্বর কি বলেছে? 4 নম্বর প্রশ্ন কি বলেছে, 2026 সালের প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে কোন প্রতিরক্ষা বাহিনীর নেতৃত্ব দেবে? ইন্ডিয়ান এয়ারফোর্স এর নেতৃত্ব দেবে ভারতীয় বিমান বাহিনী। ঠিক আছে। আচ্ছা, 5 নম্বর প্রশ্ন আমাদের কি বলেছে, ভারত সম্প্রতি আফগানিস্তানের 7.5 টন কি ধরনের চিকিৎসা সরঞ্জাম কি সহায়তা পাঠিয়েছে? তো কি ধরনের পাঠিয়েছে না ক্যান্সার মেডিসিন। কোথায়? বি আমাদের ক্যান্সার মেডিসিন আমাদের অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা, তারপরের আমাদের প্রশ্ন 6 নম্বর আমাদের প্রশ্ন কি বলেছে না, প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা PMGSY 4 এর অধীনে সম্প্রতি কত কিলোমিটার সড়ক প্রকল্প অনুমোদিত হয়েছে? কত? না 10,000 কিলোমিটার। অপশন সি আমাদের অ্যান্সার হয়ে যাবে। 7 নম্বর প্রশ্ন কি বলেছে না, নাগরিক সম্পৃক্ততা বাড়াতে ভারতের নির্বাচন কমিশন যে নতুন ডিজিটাল প্ল্যাটফর্মটি চালু করেছে সেটির নাম কি? না ইসি নেট। টিসি নেট। ঠিক আছে, অপশন বি আমাদের অ্যান্সার হয়ে যাবে। আচ্ছা, তারপরে আমাদের প্রশ্ন কি বলেছে, বিশ্ব ব্যাংক গ্লোবাল ইকোনমিক প্রসপেক্ট রিপোর্ট অনুযায়ী 2026 অনুযায়ী ভারতের গড় বার্ষিক প্রবৃদ্ধির হার কত ছিল বলেছে? না 8.2%। আচ্ছা, 9 নম্বর প্রশ্ন আমাদের কি বলেছে না, ছত্তিশগড়ের কোন জেলায় স্পঞ্জ আয়রন কারখানায় একটি দুর্ঘটনা ঘটেছে? না এটি কোথায় ঘটেছে? না এটি হয়ে যাবে সি বলদা বাজারে। আচ্ছা, 10 নম্বর আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স কি না, বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্পটি সম্প্রতি কত বছর পূর্ণ করেছে? এটি পূর্ণ করেছে, অপশন বি আমাদের অ্যান্সার হয়ে যাবে 11 বছর। তো এই ছিল আমাদের 23 তারিখের কারেন্ট অ্যাফেয়ার্স গুলো রিভিশন। ঠিক আছে। তো এবার আমরা 24 তারিখের যে কারেন্ট অ্যাফেয়ার্স গুলো আছে সেগুলো আমরা দেখবো। 24 তারিখের দেখো, প্রথম কারেন্ট অ্যাফেয়ার্স কি না, আজকের বিশেষ দিন। আজকের বিশেষ দিন কি না, প্রথম হচ্ছে ন্যাশনাল গার্ল চাইল্ড ডে। কি না, জাতীয় কন্যা শিশু দিবস। এই দিনটি পালিত হয় কবে? 24শে জানুয়ারি পালিত হয়। কি না, কন্যা শিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও অধিকার রক্ষা সচেতনতা বাড়াতে এই দিনটি পালন করা হয়। ভারতের ন্যাশনাল গার্ল চাইল্ড ডে শুরু কবে থেকে হয় না, 2008 সাল থেকে শুরু হয়। এটি মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রণালয় পালন করে। 2 নম্বর কি আমাদের না, ন্যাশনাল ডে অফ এডুকেশন আছে 24 তারিখ কি না পালিত হয় আন্তর্জাতিক শিক্ষা দিবস। ঠিক আছে। উদ্দেশ্য কি? সবার জন্য কি মানসম্মত শিক্ষা নিশ্চিত করা। এটি ঘোষিত হয় কে ঘোষিত করেন? ইউনাইটেড নেশন ইউনিয়ন দ্বারা এটি ঘোষিত হয়। প্রথম ইন্টারন্যাশনাল এডুকেশন ডে কবে পালিত হয় না, 2019 সালে এটি পালিত হয়। আমাদের সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল 4 এর লক্ষ্য কি ছিল না, কোয়ালিটি এডুকেশন ফর অল। ঠিক আছে। তা কন্যা শিশুদের দেশের উন্নয়নের মূল চাবিকাঠি। শিক্ষা একটি মৌলিক মানবাধিকার। ইউনেস্কো শিক্ষা বিষয়ক সংস্থা কি? ইউনাইটেড নেশন সংস্থা। আচ্ছা, এর পরের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স আমাদের কি না, ইন্ডিয়ান আর্মি ও এমএসএমই মন্ত্রণালয়ের মধ্যে এমওইউ স্বাক্ষর করেছে। কি না 23শে জানুয়ারি 2026 কি ইন্ডিয়ান আর্মি, ভারতীয় সেনা ও কে না এমএসএমই মিডিয়াম এন্ড মাইক্রো স্মল ইন্ডাস্ট্রিজ মন্ত্রণালয় এই এমওইউ স্বাক্ষর করেছে। কি না কি কি গবেষণা হবে? সেনার ওয়ার্কশপ ও এমএসএমইর 33টি টেক সেন্টারের সহযোগিতার জন্য কি কি না, এখানে 3D প্রিন্টিং, ড্রোন টেকনোলজি। ঠিক আছে। তারপরে এআর ভিআর কি না, আর্গুমেন্টেড রিয়ালিটি, আর ভিআর কি ভার্চুয়াল রিয়ালিটি। তো এইগুলো তৈরি করা নিয়ে ক্লাউডস এন্ড 5G ডেটা অ্যানালাইসিস এইগুলো করার জন্য এমইউ সাইন করেছে। এমএসএমইর ফুল ফর্ম কি না, মাইক্রো স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজেস। আচ্ছা, 3D প্রিন্টিং বলা হয় কাকে না, অ্যাডহেসিভ ম্যানুফ্যাকচারিং। 3D বলা হয়। আচ্ছা, তারপরে আমাদের কি অর্থনীতি ও বিনিয়োগ। 2025 সালে ভারতের এফডিআই ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে না 73% বৃদ্ধি পেয়েছে। প্রবাহ বেড়ে এখন কত হয়ে গেছে? 73% বৃদ্ধি পেয়ে $47 বিলিয়ন। কারণ গ্লোবাল সাপ্লাই চেন নীতি, শিল্প বিনিয়োগ।
আচ্ছা, চীনে এফডিআই কত কমেছে? চীনেতে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট কমেছে কত? 8%। এখন কত ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট চীনে? $107.5 বিলিয়ন। ইউএসএ এখন বিশ্বের সব থেকে বড় ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট গ্রহীতা। সব থেকে এফডিআই বেশি কে করছে? না ইউএসএ। ঠিক আছে, এফডিআই অর্থ কি? না ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট। ইউএনসিটিএডি কি? না হচ্ছে ইউনাইটেড নেশন কনফারেন্স অন ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট। আচ্ছা, পরের আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স কি? না এআই গভর্নমেন্টস নিয়ে হোয়াইট পেপার প্রকাশ করেছে কে? না প্রিন্সিপাল সায়েন্টিফিক অ্যাডভাইজার, ওপিএসএ। আচ্ছা, এই বিষয়টি কিসের আন্ডারে? না টেকনিক্যাল লিগাল ফ্রেমওয়ার্ক দিয়ে এআই নিয়ন্ত্রণ। এর লক্ষ্য কি? নিরাপদ ও দায়বদ্ধ এআই ইকোসিস্টেম গঠন করা। হোয়াইট পেপার কি? না এটি নীতিগত পরিকল্পনার সরকারি দলিল। ইয়ার গভর্নমেন্টস মানে এআই ব্যবহারের নিয়ম ও নৈতিক কাঠামো। ঠিক আছে, পরের কারেন্ট অ্যাফেয়ার্স গুলো আমরা দেখবো। পরের কারেন্ট অ্যাফেয়ার্স কি আমাদের? না রিপাবলিক প্যারেড 2026-এ যে রিপাবলিক ডে প্যারেড হবে আমাদের, সেইটি হচ্ছে কি ক্যাপ্টেন দেবজিৎ মুখোপাধ্যায় এর নেতৃত্ব দেবেন। রিপাবলিক ডে প্যারেড 2026-এর নেতৃত্ব কে দেবেন? না ক্যাপ্টেন দেবজিৎ মুখোপাধ্যায়। ঠিক আছে, কিসের? না ড্রোন কন্টিজেন্টের যে ড্রোন কন্টিজেন্ট হবে এখানে, সেই ড্রোন কন্টিজেন্টের নাম কি? ইগল অন আর্ম যে কন্টিজেন্টটা হবে সেটা ক্যাপ্টেন কে হবে? না দেবজিৎ মুখোপাধ্যায় নেতৃত্ব দেবেন। ঠিক আছে, আর এটা কিসের জন্য করা হবে? না আধুনিক যুদ্ধে ড্রোনের গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরা হবে এতে। সেনাবাহিনী ড্রোন তৈরি ও রক্ষণাবেক্ষণের ব্যবস্থা প্রদর্শিত হবে। ভারতের প্রথম ড্রোন নীতি কবে চালু হয়? 2021 সালে। আর ড্রোন কি? না আধুনিক যুদ্ধ ব্যবস্থার গুরুত্বপূর্ণ একটি অংশ। পরের আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স কি? না কাঠুয়া জঙ্গলেতে কি জয়েন্ট অপারেশন। জয়েন্ট অপারেশন কি? জয়েন্ট অপারেশন মানে কি? একাধিক বাহিনীর সমন্বিত অভিযান, একসঙ্গে যে অভিযান সেটিকেই বলে জয়েন্ট অপারেশন। তাহলে কি কাঠুয়াতে জয়েন্ট অপারেশন কি? এখানে কি একটা বিদেশি জঙ্গি সেখানে নিহত হয়েছে। সেনা, পুলিশ ও সিআরপিএফ এর যৌথ অভিযান চালায়। অপারেশন নাম কি? অপারেশন পারহেতার। আচ্ছা, এলাকা কোথায়? না পারহেতার কাঠুয়া জঙ্গল, জম্মু ও কাশ্মীরে। এখানে নির্ভুল অভিযানে কি একটি বিদেশি সন্ত্রাসী নিহত হয়েছে, এখনো তল্লাশি চালিয়ে যাওয়া হচ্ছে। সিআরপিএফ কত সালে প্রতিষ্ঠিত হয়? সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স। এটি কত সালে প্রতিষ্ঠিত হয়? না 1939 সালে এটি প্রতিষ্ঠিত হয়। আচ্ছা, কাঠুয়া জেলা এটি কাঠুয়া জেলা কোথায় অবস্থিত? না জম্মু অঞ্চলে এটি অবস্থিত। ঠিক আছে, এরপরে কারেন্ট অ্যাফেয়ার্স আমাদের কি? না আমেরিকা যুক্তরাষ্ট্র কি ডাব্লিউএইচও ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন থেকে আনুষ্ঠানিকভাবে বেরিয়ে গেল। কিসের জন্য বেরিয়ে গেল? না কি কারণ দিয়েছে? না ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের কি অদক্ষ ব্যুরোক্রাসি ও কোভিড পরিচালনার ব্যর্থতা। এদিকে ঘোষণা করেছে না এদের হচ্ছে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও আর স্বাস্থ্য সচিব রবার্ট কেনেডি। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন কি? না এর ফলে কি হবে? না এই ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনে যে ইউএসএ যে টাকা পয়সা যেত, স্টাফ যেত, সেগুলো বন্ধ হয়ে যাবে। আর ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন কবে প্রতিষ্ঠিত হয়? না 1948 সালে প্রতিষ্ঠিত হয়। এর সদর দপ্তর কোথায়? জেনেভা, সুইজারল্যান্ডে। এরপরে কারণে আমাদের কি? না সিকিম পুলিশ পেল কি প্রেসিডেন্টস পুলিশ কালার অ্যাওয়ার্ড। খুব ইম্পর্টেন্ট এটা। প্রেসিডেন্টস পুলিশ কালার অ্যাওয়ার্ড কে পেয়েছে? না সিকিম পুলিশ। এটা কিসের জন্য? অসাধারণ পরিষেবা ও পেশাদারিত্বের স্বীকৃতি। এই পুরস্কারটি কে দেয়? না এই পুরস্কারটির নাম হচ্ছে কি নিশান। পুরস্কারটির নাম নিশান। এটি সাহস, শৃঙ্খলা ও নিষ্ঠার প্রতীক। এটি কি কোথায় লাগানো হয়? না ইউনিফর্মের বাম হাতার ওপর এটি করা হয়। ঠিক আছে, আর সিকিম ভারতের কত? না 22তম রাজ্য। 22তম রাজ্য কি? না সিকিম। আর সিকিমের রাজধানী কোথায়? গ্যাংটকের। ওয়ার্ল্ড হেলথ প্রেসিডেন্টস পুলিশ কালার অ্যাওয়ার্ড কি? পুলিশের সর্বোচ্চ সম্মানগুলোর মধ্যে একটি। কোভিড-19 মহামারী শুরু হয় কত থেকে? না 2019 থেকে। আচ্ছা, পরবর্তী কারেন্ট অ্যাফেয়ার্স আমরা কি দেখবো? পরবর্তী আর আমাদের লাস্ট কারেন্ট অ্যাফেয়ার্স স্লাইড এটি কি বলেছে? না রিপাবলিক ডে প্যারেড যে 2026 হবে, সেই প্যারেডে কি হবে? না প্রথম ভারতীয় সেনার প্রাণী বাহিনী কর্তব্য পথে মার্চ করবে। অংশগ্রহণ করবে কি? না উট, ঘোড়া, শিকারী পাখি, আর্মি ডগ, এইগুলো সেখানে থাকবে। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট এটি। আর ভারতের প্রজাতন্ত্র দিবস কবে পালিত হয়? না 26শে জানুয়ারি ভারতের প্রজাতন্ত্র দিবস পালিত হয়। আচ্ছা, খেলো ইন্ডিয়া ট্রাইবাল গেমস 2026। খেলো ইন্ডিয়া ট্রাইবাল গেমস 2026 কোথায় আয়োজিত হবে? না এটি আয়োজন হবে ছত্তিশগড়ে। এর লক্ষ্য কি? না আদিবাসী ক্রিয়াকে উৎসাহ করা। ঠিক আছে, ছত্তিশগড়ের রাজধানী কোথায়? না রায়পুরে। আচ্ছা, আন্তর্জাতিক খবর কি? না দুবাই গ্রিন এআই কনফারেন্স 24-25 জানুয়ারি দুবাইতে প্রথম গ্রিন এআই সম্মেলন। পরিবেশ রক্ষা ও কার্বন নিঃসরণ কমাতে এআই এর ব্যবহার, এটি শুরু হবে। দুবাই কোথায় অবস্থিত? না সংযুক্ত আরব আমিরাতে কি ইউএই তে অবস্থিত। ভারতের জাতীয় পশু কি? বাঘ। ভারতের জাতীয় পাখি কি? ময়ূর। আচ্ছা, এআই এর পূর্ণরূপ কি? না আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তো এই ছিল আমাদের ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স আমাদের 24 তারিখের। ঠিক আছে, তো তোমরা এখান থেকে দেখতে থাকো, প্রতিদিন ভিডিও দেখতে থাকো। ভিডিও তোমরা ভালোভাবে দেখছো না, ভিডিও পুরো দেখো এবং সেগুলো নোট বানাতে থাকো, বা তোমরা ডেলি এখান থেকে এলেও
আমাদের চ্যানেলে আমরা কি করি না, প্রতিদিন কারেন্ট অ্যাফেয়ার্স গুলোকে রিভাইজ করি, ফলে তোমাদের এখান থেকে রিভাইজও হয়ে যাবে, নতুন কারেন্ট অ্যাফেয়ার্সও হয়ে যাবে। ঠিক আছে, তো আজকের ভিডিও এতটাই। থ্যাংক ইউ।